মানে উলুবেড়িয়া আমাদের ভীষণ টানে, মা কালী আমাদের ভীষণ টানে। আমরা এই রাসমেলায় আসি এবং প্রতি বছর আমরা খুব আনন্দ করে যাই। হ্যালো প্রিয় দর্শক, সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ওয়েলকাম টু উলুবেড়িয়া রাসের মেলা 2023। হ্যাঁ, উলুবেড়িয়া রাসের মেলা। আর আমি মেদিনীপুরের ছেলে, আর এখন দাঁড়িয়েছি ঠিক হাওড়া জেলার মাঝখানে, মানে হাওড়া জেলা ও মেদিনীপুরের মিডিল মাঝখানে। তো কেমন হয় তোমাদের এই রাসের মেলা, জীবনে প্রথমবার যাব, সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে। আর আমার সঙ্গে রয়েছে আমার মহাকাল। আর এখন সময় প্রায় 4:30 বেজে গেছে। বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম ওই তোমার ধরো 4টের দিক করে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর একটু পরে ঢুকবো বাগনান। আর এই হচ্ছে তোমাদের স্বপ্নের বাগনান মোড়, যে ওইদিকে চলে গেলে আমতা আর উদয়নারায়ণপুরে যাওয়া যায় ওই রাস্তাটা, আর এইদিকে চলে গেলে বাগনান স্টেশন। তো আমরা পেরিয়ে যাব উলুবেড়িয়ার দিকে। আর যেহেতু উলুবেড়িয়া যাচ্ছি, আর কি পাগলের মতো কথা বলছি, আমি যাচ্ছি তোমাদের স্বপ্নের শহর উলুবেড়িয়া, আর বলছি এইদিকে উলুবেড়িয়া চলে যাচ্ছি। আর এখানে ভাই শহরের মধ্যে এই একই প্রবলেম ভাই, দু হাত ছাড়া ছাড়া ক্রস, মানে কি বলে সিঙ্গেল বা লাইন টাইন বলে। বিকেলের রোদটা দারুণ লাগছে, দারুণ মানে একদম সেই লেভেল লাগছে। আর যারা বাগনান দিকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে দেখলে ফলো আর শেয়ার দুটোই করে দাও ভাই। আর মহাকাল তো সব জায়গায় মোটামুটি ভালোই সাথ দেয়। আর তোমরা তোমাদের নিজস্ব ড্রিম বাইক একবার প্লিজ কমেন্ট করে বলো। আর তোমাদের স্বপ্নের ভালোবাসার শহর উলুবেড়িয়া থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 40 কিলোমিটার। আর যারা কলকাতা যাও তারা বলো, এই যখন উলুবেড়িয়ার ওপর দিয়ে মানে হাওড়া যখন যাও, এই যে বিস্কুট ফ্যাক্টরি থেকে এত সুন্দর মানে খুশবু, স্মেল, গন্ধ দারুণ লাগে ভাই এই জায়গাটাতে আসার পরে। এই জায়গাটার নামটা ঠিক আমি জানি না, বাট তোমরা বলতে পারো। দারুণ কিন্তু বাজারপত্র বসেছে এখানে। এ রে বাবা রে, কুকুরটার পাটা খোঁড়াগো। প্লিজ তোমরা না একটা কাজ করো, রাস্তায় যখন বেরোবে না, চোখ না বন্ধ করে বেরোবে, যে কোনো গাড়িতে ধাক্কা মেরে দেবে, বুঝতে পারছো তো? একটা পশু যখন ঘুমিয়ে থাকে বাচ্চাগুলো রাস্তার মধ্যে, আর তোমরা ঠিক দেখবে না। আর দেখেও তার গায়ের মধ্যে অনেকে আমি দেখেছি, জানাই পাশ কাটে চলে যাবে, কিন্তু মানে অ্যাক্সিডেন্ট ঠিক হয়েই যায় লাস্ট পর্যন্ত। প্লিজ একটু চোখগুলো খুলে তোমরা বাইক চালাও ভাই। একদম একটা পাড়ার ভেতরে ঢুকে পড়েছি। আর ম্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে আমি কোন রাস্তা দিয়ে গেছি তোমাদেরকে বলে রাখবো। এখন একটা 4 মাথার রাস্তা এসে গেছি, আর এখান থেকে রাস উৎসব দেখতে পাচ্ছ 2023 বড় করে একদম গেট একটা করা হয়েছে। আর ভাই প্রচণ্ড ভিড়, রাস্তার দু সাইডে দেখো কত ভিড়। তো ফাইনালি ভাই তোমাদের স্বপ্নের উলুবেড়িয়া রাসের মেলা এসে গেলাম। ও ভাই সাহাব, এই ম্যাডামগুলো হাসছে, বাট জানি না কেন হাসছে। এই ম্যাডামগুলো মনে হচ্ছে মেলা আসছে প্রথমবার। তোরে কইছে তুই বেশি জানোস। এখান থেকে বুঝতে পারছো কতটা ভিড় লাগছে, এবার জানি না বাইক ঢুকতে দেবে কেন এখানে। বাইক রাখার জায়গা আছে কোথায়? বাইক রাখার জায়গা আছে। থ্যাংক ইউ। হেলমেট জমা 5 টাকা এখানে নেয়। তো ফাইনালি এখানে বাইক রেখেছি, বাইক 20 টাকা করে নিচ্ছে। আর এই দাদাগুলো বলছে টাইম, মানে চ্যানেলের নাম বলো, জাস্ট টাইম পাস ব্লগ বললাম। তো অসংখ্য ধন্যবাদ মানে চ্যানেলটার নাম জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা, আসা আছে কোথা থেকে? আমরা এসেছি খালনা থেকে। খালনা থেকে আসা আছে। আর আমি আসছি মেদিনীপুর থেকে আসছি। আর এই বৌদি ভাইগুলো সবাই খালনা থেকে। তো ধন্যবাদ। তো ফাইনালি আমি উলুবেড়িয়ার মা কালীবাড়ির মন্দিরের মাটিতে ঠিক পা রেখেই দিলাম। আর এর আগেও আমি 6 মাস আগে একটা ভিডিও বানিয়েছি, যেখান থেকে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর এই বিশাল বড় একটা গেট দেখতে পাচ্ছ, এই গেটের ভেতরে একসাথে কিছু মেয়েদের জিনিসপত্র। কত করে? 3টে 100। 3টে 100 টাকা করে। আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছে কি নাম কি এগুলো? কি মেয়েদের কি? লেডিস কুর্তি। 3টে 100 টাকা লেডিস কুর্তি পাওয়া যাচ্ছে এখানে। আর শুধু কি মেয়েদের জিনিস, বুড়ো থেকে বাচ্চা, যেহেতু এটা একটা শীতের মেলা, তো বাচ্চাদের জন্য কিন্তু শীতের জিনিসপত্র কিন্তু থাকছে এই মেলার মধ্যে। ফুটপাতে বসেছে এখানে, মেহেন্দির দোকান থেকে শুরু করে সব কিছু আছে। আর মিষ্টির দোকান থাকবে না মেলায়, তা বললে হয় নাকি? এই মেয়েদের জিনিসপত্র তো আছেই আছে এখানে। আর এই সমস্ত মানুষদের কাছ থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটা করো। আর ওই দূরে দেখো বাচ্চারা নিচে বসে আছে ঠান্ডায়, ওকেও কিছু খেতে দিও। 80 টাকা। আর এই মাথার রেবেনগুলো সব 80 টাকা করে। এগুলো 30 টাকা করে। এগুলো 10টার বেশি এখানে মিষ্টির দোকানের স্টলগুলো দেখতে পাচ্ছি। মিষ্টির দোকান শেষ হচ্ছে না, কত দূর এই মিষ্টির দোকান চলে যাচ্ছে। মেলাতে এই মালবোগুলো দেখলে জিভে জল চলে আসে, বাট অবশ্যই মিষ্টি খাও। মালবো কত করে? 240 টাকা। আর এই বাদাম চাকিগুলো 20 টাকা 100।
আর এই মেলার মধ্যে বাচ্চাদের জন্য ছোট ছোট পুতুলগুলো দেখতে পেয়ে যাবে। কত কত করে পুতুলগুলো? 100 আছে, 150, 200। এগুলো 100 আর এগুলো 150 আর এটা 200। আর এই হচ্ছে মেন গেট উলুবেড়িয়া যে কালী মন্দির, তো সেই কালী মন্দিরের ভেতরে মেলাটা হয়। আর উল্টো দিকে বাদাম, কাকা বাদাম কত করে? 250 টাকা। ঠিক এই গেটের সামনে দেখা উল্টো দিকে এই বাদামের দোকানগুলো পাবে। আর এই মেলায় 9 তারিখ থেকে চালু হয়েছে, থাকবে কতদিন? আরো 1 মাস থাকবে রোলা, তাই তো? এখন একদম গেটের ভেতরে এন্ট্রি করছি। আর ভিড় তো বুঝতে পারছো, বারবার বলছি তোমাদেরকে এই ভিড়ের কথা, এত বেশি ভিড়। আর এই দোকানগুলো কিন্তু সারা বছর থাকে, যেহেতু এখানে মা কালীর মন্দির আছে। এই দোকান এরকম পার্মানেন্ট দোকান এগুলো দাদা? এই দোকানগুলো কিন্তু সারা বছর থাকে। আর এই ঠাকুরের যে মা কালীতে যখন তোমরা আসবে উলুবেড়িয়া কালী মন্দিরে, তো এই দোকানগুলো কিন্তু তোমরা বেশিরভাগ সময়ই খোলা থাকবে, দু সাইডের দোকানগুলোই। অঙ্কন বলে একটা ব্লগ চ্যানেল আছে ইউটিউবে, তো সে বলেছিল যে অনলি ফর এই যে গেটে ঢোকার জন্য শুধু মেয়েদেরকে ঢুকতে দেয়, বাট ছেলেদেরকে ঢুকতে দেয় না, কেন জানি না। এই যে লাইন দেখতে পাচ্ছ শুধু অনলি ফর মেয়ে আর বাচ্চাদের জন্য। আর দাদা বলছিলাম তো শুধু মেয়েদের জন্য, তোর ভিডিও করবে, ঝুঁকে দিয়ে দেবে? ভিডিও করবেন, আপনাকে বিকালে আসতে হবে 3টের সময়। তো এখন আসছি আমি, এসে ঘাটাল থেকে আসছি রাত্রি 9:30টার পর, এখন হবে না। ঘাটাল থেকে यही नहीं अभी और सुनिए থেকে আসছি, আমাদের থেকে করতে হবে, কোনো রকম কিছু করতে হবে না। তো তো আর কি আর করা যায়। তো যাই হোক, ম্যাডামদের জন্য এই সুব্যবস্থা করা আছে, তোমরা দূর থেকে দেখে নাও। আর এখানে আছে নাম সংকীর্তন, গোপীদের বস্ত্রহরণ, তার সঙ্গে আছে শ্রীকৃষ্ণের নগর তীর্থ। আর তারপর দেখতে পাচ্ছি বাবা তারকনাথ, শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা। আর তারপর আছে মা মনসা, অনন্ত সহ্য। আর মেন যে রাস্তা, সেই রাস্তার দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আর এই রাসমঞ্চের ভেতরেই আছে এই দুজনকে দেখে খুব মনটা ভরে গেল। এরা হয়তো ঠান্ডার জন্য ভেতরে ঢুকে পড়েছে এত মানুষের মাঝখানে। আরে ও ম্যাডাম, আমার একটু ক্যামেরাটা নিয়ে একটু রাসমঞ্চের সামনে থেকে ভিডিও করে দাও না ভাই। বলেছিলাম ওখানে একজনকে, বাট করে দিল না। আর একদম রাসমঞ্চের উল্টো দিকেই, মানে সামনের দিকেই আছে এই উলুবেড়িয়ার মা কালীবাড়ি, বা যেটাকে আমরা কালী মন্দির বলে থাকি। আর এখানে সমস্ত ভক্তবৃন্দ আসে মোমবাতি ধূপ জ্বালায় এই জায়গাটাতেই। আর এখন ঢুকছি উলুবেড়িয়া যে কালীবাড়ি। আর এই কালীবাড়ি কিন্তু প্রত্যেক দিন নিত্য পুজোর সঙ্গে, আর তার সঙ্গে প্রত্যেকদিন যে ভোগ হয়, তো সেই ভোগগুলোও কিন্তু এখানে প্রত্যেক দিনই হয়ে থাকে। আর এই কালীবাড়ির ভিডিও আমি অলরেডি এর আগে 6 মাস আগে একটা বানিয়েছি, উলুবেড়িয়া কালীবাড়ি। তো সেখানে তোমরা ফেসবুক থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে। আর এখানে কিন্তু মা দুর্গার পুজো পর্যন্ত হয়। কালীবাড়ির মায়ের কিন্তু মন্দিরটা ঠিক দক্ষিণেশ্বরের যে মা আছে আমাদের, তো সেই মায়ের মন্দিরের মতোই অনেকটাই তৈরি করা হয়েছে। আর চাইলেই তোমরা একটা ছোট রাইড করে অবশ্যই তোমরা 12 মাস 365 দিন এই মায়ের দর্শন করতে আসতেই পারো। আর এই মেলাতে এসে উলুবেড়িয়া কালীবাড়ি দেখতে পাচ্ছ যে পেছনের দিকে অনেকগুলো বৌদিমণি, মানে বৌদি বসে আছে। তো এই বৌদিমণির সাথে কথা বলে জিজ্ঞাসা করবো। বলছিলাম আসা হয়েছে কোথা থেকে? আমরা বাগনান থেকে এসেছি। বাগান থেকে এসেছেন? এখানে কত বছর আসা হচ্ছে? এখানে প্রতি বছরই আসাই, মানে আমার জন্মের পর থেকে। আগে বাবার সাথে আসতাম, এখন শাশুড়ি মা, বাকি সবাই আছে এখানে ওখানে ছড়িয়ে। আমাদের খুব আকর্ষণীয়, মানে আমরা সারা বছর খুব অপেক্ষা করে থাকি এই মানে হ্যাঁ, মানে উলুবেড়িয়া আমাদের ভীষণ টানে, মা কালী আমাদের ভীষণ টানে। আমরা এই রাসমেলায় আসি এবং প্রতি বছর আমরা খুব আনন্দ করে যাই এখানে সবাই মিলে। আর যেমন আমি আসছি অ্যাকচুয়ালি মেদিনীপুর থেকে, প্রথমে বছর আসলাম। তো আমাদের মেদিনীপুর সাইড থেকে যদি আসতে চাই মেসেজ দিলে খুব ভালো হয়। মেদিনীপুর লোকালে উঠে পড়বে, মেদিনীপুর লোকালে উঠে উলুবেড়িয়া স্টেশনে নামবে কি ফুলেশ্বর, ওখান থেকে টোটো করে মা কালীর মন্দির বললেই একদম রাসমেলায় নামিয়ে দেবে। মেন যে মেলার মধ্যে এন্ট্রি করে নিয়েছি। আর মেলাটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে যখন ওই পূর্ণিমা বা অমাবস্যায় জল উঠে যায়, তার জন্য এই মেলাটা ডিপেন্ড করে যে জল কতটা কম থাকবে, জায়গাগুলো কতটা ফাঁকা, মানে খালি থাকবে, জল থাকবে না। আর মেলাটা ভালোই বড় মেলা বুঝতে পারছি। তো এই দাদারা এখানে কিছু খাওয়া দাওয়া করছে। আর এখানে দেখতে কতটা বেশি মানুষ হয়েছে এখানে। এখানে কিছু ম্যাডামরা हाय हाय इतना सुकून কিছু হয়তো টাকা নিয়ে মনে হচ্ছে কিছু হচ্ছে। টাকা কিছু কম পড়েছে নাকি? টাকা কিছু কেন দেবে নাকি? ये काली काली आंखें কেন দেবে নাকি? হ্যাঁ,
তো হরেক মাল এখন চলে আসছে 40 আর 50 টাকা। আর প্রত্যেক মেলা মানে হরেক মাল থাকবে, সমস্ত কিছু থাকবে, বিশাল মানে লোকের কিন্তু সেই ক্রাউড লাগছে। এত মানে 15 টাকার হরেক মাল পাওয়া যাচ্ছে। দাদা ভাই, দিদি ভাই, বৌদি ভাই, ম্যাডামরা সবাই এই 15 টাকার হরেক মাল ভিড় লাগিয়ে দিয়েছে। সমস্ত পাথরের সেট দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে বাড়ি সাজাবার কিছু ডেকোরেশন জিনিসপত্র আছে। তো উলুবেড়িয়াবাসী বলো ভিডিওটা কেমন হয়েছে। তো প্রথমবার তোমাদের এই রাসের মেলায় আসলাম, জানি না কতটা ভিডিওটা ভালো হয়েছে, বাট